যে কূটনৈতিক চ্যানেল দিয়ে ফেরানোর কথা বলা হচ্ছে হাদির হত্যাকারীদের, সেটি কিভাবে সম্ভব হবে? কি মনে হয় আপনার কাছে, যে তারা কি ফেরত দিবে? সেটা প্রথম কথা হচ্ছে, আমাদের তো বহির্গমন চুক্তি আছে। সেই বহির্গমন চুক্তি অনুযায়ী যে এটার শর্তগুলো আছে, সেই শর্ত অনুযায়ী যেটা হবে যে আমাদের যে আপনার জাজমেন্ট, বিচারিক যে রায় আছে ওই আপনার হত্যাকারীদের বিরুদ্ধে, তদন্ত যেটা আছে, বিচারিক রায় যেটা আছে, সেগুলো নিয়ে ওদের ওখানে জমা দিতে হবে। এবং জমা দেওয়ার পরে তাদের নিশ্চয়ই এটা একটা বিচারিক ডিসিশন হতে হয়। ওদের একটা আদালত একটা ডিসিশন দিবে যে হ্যাঁ, তাকে দেশে মানে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো যায়। এবং তখন বাংলাদেশে ফেরত পাঠানোটা তেমন কোনোই কঠিন কাজ না, যদি ভারতীয় সরকার এই ব্যাপারে আন্তরিক হন। কি মনে হয় আপনার কাছে, তারা কি আন্তরিক হবে? না, এইটা যে শরীফ ভাই যেভাবে বললেন, আমি একটু শরীফ ভাইয়ের কথা থেকেই টানি, যে উনি যেটা বলেছেন যে শেখ হাসিনাকে তারা দিবে না। আমি ধরেন আমরা এইভাবে একটু বলি যে শেখ হাসিনাকে তারা দিবে না, এটা ধরে নেন। তো শেখ হাসিনাকে তারা দিবে না, এমনকি আপনি যদি শেখ হাসিনাকে এটাও করেন, আমি যেটা মনে করি যে ধরেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড করা হলো, তার ফাঁসি মৃত্যুদণ্ড উঠিয়ে দেওয়া হলো, মৃত্যুদণ্ড থাকলে তো পাঠানোই যাবে না। ধরেন তারপরেও তারা পাঠাবে বলে আমি মনে করি না। কিন্তু শেখ হাসিনাকে না পাঠানোর কারণে, আওয়ামী লীগ নেতাদেরকে না পাঠানোর কারণে, বাংলাদেশে প্রত্যর্পণ না করার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত সংকুচিত হয়ে রয়েছে। হ্যাঁ, অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় তারা বলতে চায়, আমি যেটুকু মনে করি, যে তারা আপনাকে সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ তাকে দুইজনকে গ্রেফতার করলো, এই হত্যাকারীদেরকে তারা আগে থেকেই জানতো তারা কোথায় আছে, তারা গ্রেফতার করলো। আগে কিন্তু তারা এটাকে অস্বীকার করেছিল, সুতরাং তাদের কিন্তু কথাবার্তাও কিন্তু সত্য না থাকে না। এখন তারা স্বীকার করেছে, তারা গ্রেফতার করেছে। গ্রেফতার করে তারা দেখাচ্ছে যে আমরা কিন্তু তোমাদেরকে এইটা ফেরত দিতে পারি যদি তোমরা আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করো। আপনি জানেন ইতিমধ্যেই বিএনপি সরকার ক্ষমতা আসার পরে সম্পর্ক উন্নয়নের জন্য কিন্তু অনেকগুলোই চেষ্টা চলছে এবং আমরা অনেকগুলো ইতিবাচক দিক চলছে। সুতরাং সেটারই আমি মনে করি, সেটারই পরম্পরায় এই আরেকটা আপনার পদক্ষেপ নেওয়া হলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফয়সাল এবং আলমগীর এই দুজনের প্রত্যর্পণের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যর্পণ সমস্যাটার সমাধান হয়নি। ভারতের সাথে আমার ব্যক্তিগতভাবে আমি আমার কূটনৈতিক জীবনে যেটা দেখতাম, যে ভারত কিন্তু কখনোই কোনো কাজ স্পষ্টভাবে সমূলে কিন্তু মানে রিজলভ করে না, মানে এটা লাগিয়ে রাখে, আর অন্তত বাংলাদেশের ব্যাপারে এবং অন্যান্য নেবারদের ব্যাপারে। সেটার হচ্ছে যে আমাদের এখানকার যতজন আপনি আমাদের এখানকার অনেক ক্রিমিনাল, তারা কিন্তু থাকে হচ্ছে কি আপনার ওই পারে, ওখান থেকে তারা এখানে অনেক সময় আপনার এক্সটর্শন, চাঁদাবাজির করছে। সুতরাং আওয়ামী লীগের নেতাদেরকে পাঠানো, ক্রিমিনালদেরকে ফেরত পাঠানো, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, এই সব কিছু মিলিয়ে এটা একটা মানে একসাথে দেখা উচিত ছিল, কিন্তু ভারত সেটা দেখবে বলে আমি মনে করি না। সুতরাং খালি ফয়সাল এবং আলমগীরকে পাঠিয়ে আপনাকে একটা ছোট করা হবে, একটা সুইটনার দেওয়া হবে, কিন্তু আমি মনে করি যে এই সমস্যার পুরোপুরি সমাধান ভারত দিবে না। এখন এটা বিএনপির মেনে নিবে কি নিবে না সেটা বিএনপির ব্যাপার। আমি মনে করি যে বিএনপির এই ব্যাপারে অনেক বেশি কঠোর হওয়া উচিত এবং আরেকটু কঠোরতার সাথে তার স্বার্থ রক্ষা করা উচিত।